আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এবং শ্রোতা। আজ আবার শামীম ওসমানকে দেখা গেল যেখানে বাংলাদেশ থেকে টাকা পাচার করে বিদেশে গিয়ে তারা কিভাবে পূর্তি করছে, জানলে অবাক হবেন। জানতে আমাদের সাথেই থাকুন প্রিয় দর্শক এবং শ্রোতা। ছাত্র জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর বিভিন্নভাবে দেশ থেকে পালিয়েছেন সাবেক মন্ত্রী, এমপি সহ দলটির অনেকেই। নারায়ণগঞ্জের আলোচিত সাবেক সংসদ সদস্য শামীম ওসমানও দেশ ছেড়েছেন। ভারত হয়ে তিনি গেছেন সংযুক্ত আরব আমিরাতে। এখন তিনি আরব আমিরাতে আছেন, দুবাইতে আছেন। মঙ্গলবার আরব আমিরাতের আজমান সিটি সেন্টারে তাকে দেখা গেছে। রাত ৯টায় শপিং সেন্টারটিতে তাকে ঘুরতে দেখেন প্রবাসীরা। তার সঙ্গে বোরকা পরিহিত দুজন নারীকেও দেখা গেছে। তিনজনের হাতে লাল সুতা বাঁধা ছিল। ধারণা করা হচ্ছে সম্প্রতি ভারতে নিজামুদ্দিন আউলিয়ার দরগাহে এই সুতা বেঁধে দিয়েছেন তারা। অর্থাৎ ভারতের নিজামুদ্দিন আউলিয়ায় কয়দিন আগে সেখানে আপনারা দেখেছিলেন, বেশ কয়েকদিন আগে সেখানটায় তিনি মানত করেছিলেন শেখ হাসিনার নামে, এবং সেখান থেকে লাল সুতা বেঁধে নিয়ে এসেছেন বিপদ আপদ থেকে মুক্ত হওয়ার জন্য সম্ভবত। প্রত্যক্ষদর্শীরা জানান, আইফোন 16 প্রো ম্যাক্স হাতে শামীম ওসমান একটি মোবাইল অপারেটরের প্রতিষ্ঠানে যান। এ সময় তিনি শপিং সেন্টারটিতে থাকা বাংলাদেশিদের ছবি তুলতে বারণ করেন। সম্প্রতি তাকে দিল্লিতে নিজামুদ্দিন আউলিয়ার দরগাহে দেখা যায়। জানা গেছে সরকার পতনের পর শামীম ওসমান দালালদের সহায়তায় রাতের আধারে বোরকা পরে ভারতে পালিয়ে যান। বোরকা শামীম যার নাম, সেখান থেকে সংযুক্ত আরব আমিরাতে পাড়ি দেন তিনি। শামীম ওসমান ও তার ভাই একেএম সেলিম ওসমানের দীর্ঘদিন ধরে সংযুক্ত আরব আমিরাতে যাতায়াত রয়েছে। দেশটির আজমান প্রদেশে তাদের ব্যবসা প্রতিষ্ঠান আছে বলে ধারণা করা হচ্ছে। ২০১৭ সালে আমিরাতে আজমান প্রবাসী ব্যবসায়ীদের এক অনুষ্ঠানে বঙ্গবন্ধু হাই স্কুল প্রতিষ্ঠার জন্য ১ লাখ দিরহাম অনুদানের ঘোষণা দিয়ে আলোচনায় আসেন নারায়ণগঞ্জের ৫ আসনের সাবেক সংসদ সদস্য সেলিম ওসমান, শামীম ওসমানের ভাই, বড় ভাই। বন্ধুরা, এই ছিল শামীম ওসমান এখন কোথায় আছেন? দুবাইতে আছেন, শপিং করছেন, ঘুরছেন ফিরছেন, এনজয় করছেন। আল্লাহ হাফেজ প্রিয় দর্শক এবং শ্রোতা। দেখা হবে পরবর্তী ভিডিওতে অন্য কোনো খবর নিয়ে। সেই পর্যন্ত সকলে ভালো থাকবেন। আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ।